গাইবান্ধা 2 আসন থেকে নির্বাচিত জনাব মোহাম্মদ আব্দুল করিম। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা গাইবান্ধা সদর 2 আসনের সকল ভোটার ভাই বোনদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, গাইবান্ধা প্রায় 26 লক্ষ মানুষের বসবাস। কোনো এক্সপ্রেস এখানে নেই। গাইবান্ধা সহ উত্তরবঙ্গের যাত্রীদের জন্য গাইবান্ধা এক্সপ্রেস ট্রেন চালু করার প্রসঙ্গে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, গাইবান্ধা জেলাকে উত্তরবঙ্গ বা রংপুর বিভাগে প্রবেশ দ্বার হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। বিপুল সংখ্যক যাত্রী গাইবান্ধা হয়ে যাতায়াত করে থাকেন, কিন্তু দুঃখের বিষয় হলো গাইবান্ধার জন্য স্পেশাল কোনো এক্সপ্রেস ট্রেন চালু নেই। যদিও বা পার্শ্ববর্তী জেলাসমূহের জন্য রংপুর লালমনি এক্সপ্রেস এবং কুড়িগ্রাম এক্সপ্রেস এখনো চালু আছে, কিন্তু এই ট্রেনগুলো গাইবান্ধাগামী যাত্রীদের জন্য যথেষ্ট নয়। ফলে বিপুল সংখ্যক যাত্রী উচ্চ মূল্যে বাসে যাতায়াত করতে হয় এবং ঈদের ছুটিতে এই যানবাহন সমস্যার প্রকট আকার ধারণ করে এবং উচ্চ মূল্যে বাসে যাতায়াত করতে হয়। সুতরাং গাইবান্ধা পার্শ্ববর্তী জেলার যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য গাইবান্ধা এক্সপ্রেস চালু করার জন্য মাননীয় এর মধ্যে দৃষ্টি আকর্ষণ করছে। ওই সাথে মাননীয় স্পিকার, গাইবান্ধা 2টা প্ল্যাটফর্ম আছে। একটা হলো নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, আর একটা পুরাতন টিন শেড প্ল্যাটফর্ম আছে। এই প্ল্যাটফর্মে বর্ষার দিনে টিন শেড হওয়ার কারণে বৃষ্টির পানিতে ওই প্ল্যাটফর্মে যাতায়াত করা অসুবিধা হয়। মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই পুরাতন প্ল্যাটফর্ম। ধন্যবাদ মাননীয় সদস্য।